তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, হঠাৎ মনে পড়লো চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা সব বাটা, সঙ্গে আছে সব মশলা, মানে ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর এটা দেখতে পাচ্ছ কারি পাতাটা শুকিয়ে গেছে, সেই শুকনো কারি পাতা, আর একটু গোটা জিরে, আর সর্ষে তেল, নুন, হলুদ, মানে সব কিছু দিয়ে মাখা মোটামুটি হয়ে এসে তখন মনে পড়লো চলো তোমাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করি। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এ করছি, তো তাই জন্য এরকম হচ্ছে। আর ওদিকে দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে। তো চলো কড়ার মধ্যে এখন তেল দিয়ে দেবো একটু। দেখতে পাচ্ছ এটুকুই তেল দিয়েছি, কারণ এখানে মাছের মধ্যে হচ্ছে তেল দেওয়া আছে একটু, তাই জন্য বেশি তেল দেবো না। ক্যামেরাটাকে ধরে বুঝতে পারছি। তো এইভাবে একবার করে দেখো, চিংড়ি মাছ ভালোই লাগে, ঠিক আছে। তো আমি ওটা অনেক দিন বাদে করছি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। ছোট্ট একটা আলু দিয়েছি, বেশি আলু দেইনি। এক হাতে যেহেতু ঢালতে পারছিলাম না, সেই জন্য একটু ক্যামেরাটা সরিয়ে রেখে ঢালতে হলো। তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেবো। তো এর মধ্যে দেখো সব আছে, কিন্তু একটা ছোটো একটা পেঁয়াজ কেটে দিয়েছি, ছোটো একটু আলু দিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে দেখতেই পাচ্ছ। তো এইভাবে ঢাকা দিয়ে যে রান্নাটা হবে, ঠিক আছে। আর আমি যে বাটিটার মধ্যে মেখে রেখেছিলাম ওইটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটার মধ্যে দিয়ে দেবো। দেখো বাটি ধুয়ে অল্পই জল, কিন্তু খুব বেশি দেবো না, কারণ ওটার মধ্যেই আলু, পেঁয়াজ সব মানে সেদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করবো, ঠিক আছে। 2-3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। তো চলো ঢাকা দিয়ে দিই। এই দেখো ঢাকনাটা খুলেছি, খোলার পর ঠিক কালারটা এরকম এসছে, দেখতে পাচ্ছি। তো বাইরে মেঘ হয়েছে, তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে অন্ধকার অন্ধকার লাগছে একটু, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয়েছে দেখো। কিন্তু এরকম থাকবে না, আরও জল শুকাবে, ঠিক আছে। জলটা পুরো শুকিয়ে একদম মাখা মাখা যাবে। দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়েছিলাম। টমেটোগুলো সবও সেদ্ধ হয়ে গেছে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, যেহেতু একটু কারি পাতা দেওয়া আছে, তো কারি পাতার গন্ধটাই বেশি বেরোচ্ছে, ঠিক আছে। তো এরকমই থাকবে, আবার ঢাকা দিয়ে দেবো। আর এখনও অনেকটাই বাকি আছে, মানে পুরো জলটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, মানে তেল তেল হয়ে থাকবে, ঠিক সেরকম হবে। তো চলো ঢাকা থাকবে। তো দেখো আমার চিংড়ি মাছের কালারটা ঠিক এরকম হয়েছে, ঠিক আছে। সুন্দর কালারটা এসছে না, এরকম সেই লাগছে, দেখে আমার কি লোভ লাগছে না। তো কারা কারা এরকম ট্রাই করেছি অবশ্যই জানিও, আর যারা যারা ট্রাই করেনি তারা একবার অবশ্যই ট্রাই করো। তো দেখো আমার এটা হয়ে গেছে, আমি এখন আবার গ্যাসটা বন্ধ করে দেবো, ঠিক আছে। তার এর উপর দিয়ে একটু দিয়ে দেবো সর্ষের তেল, দেখো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাতে গন্ধটা আরও ভালো হয়, খেতে আরও টেস্টি লাগে। একটা ঝোল কিন্তু আবার নেই, ঠিক আছে। চলো গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, দেখো তা আওয়াজেই বুঝতেই পারছো ছিল, সবকিছু কমে এসছে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এখন বেশি রান্নাবান্না রান্নাবান্না হয়, ওই একই রান্নাবান্না তোমাদের কি শেয়ার করব, ভালো নতুনত্ব কিছু করলে তখনই শেয়ার করি। তো চলো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু হচ্ছে তারা সঙ্গে থেকো, পাশে থেকো, অবশ্যই আমি তোমাদের সঙ্গে থাকবো, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।